আসসালামু আলাইকুম গাইজ, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, ধনেপাতার চপ। তো প্রথমেই এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 বাটি মতো বেসন, আর নিয়ে নিয়েছি হাফ বাটি মতো চালের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা। এবার এটাকে একটু চামচের সাহায্যে মিশিয়ে তার মধ্যে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে গুলে নেব। একটু একটু করেই জল দিচ্ছি, কারণ খুব পাতলা ব্যাটার করব না, ব্যাটারটা বেশ ঘনই রাখবো। তো এইভাবে আপনারা একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেবেন। একেবারে জল ঢেলে দিতে যাবেন না, তখন ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো ততক্ষণ আমরা ব্যাটারটা মিশিয়ে নিই। ব্যাটারটা মেশানো হয়ে গেছে, এবার ব্যাটারটা সাইডে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা ঘন করেছি। এবার এখানে ধনে পাতাটা ধুয়ে রেখেছি। ধনে পাতাটা খালি শেকড় থাকে, যে শেকড়টা, সে শেকড়টা খালি কেটে ফেলে দিয়েছি, বাদ বাকি আর কিছুই করিনি। তারপর একটুখানি ধুয়ে নিয়েছি ভালোভাবে। তো তারপর এখানে ধনে পাতার ডালগুলো একসাথে সঙ্গে করে হাতে ধরে এইভাবে বেসনে করে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো এইভাবেই সমস্ত চপগুলো ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, একটু টাইম নিয়ে কম আঁচে বেশ ভালোভাবে ভেজে নেবেন, নাহলে ভেতরে বেসনটা কাঁচা থাকতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা উল্টে পাল্টে কেমনভাবে ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু আস্তেই রাখবেন, খুব জোরে রাখবেন না। আঁচ যদি জোরে রাখেন তাহলে দেখা গেল ওপর থেকে পুড়ে গেল, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে গেল। তো সেই জন্য মিডিয়াম আঁচ রাখবেন আর টাইম নিয়ে ভাজবেন। তো কেমন হয়েছে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।